রসমালাই তো আমরা সবাই খাই, কিন্তু সুজির রসমালাই সে আবার কেমন কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুজির রসমালাই পিঠা। এটা এত মজার একটা পিঠা আমার নিজেরও জানা ছিল না আগে। তাহলে আজকে আমি আপনাদের এটা করে দেখাবো খুব সহজ সাধারণভাবে, কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসতেছে ঈদে, এটা আপনারা করে খাবেন। প্রথমে আমার একটা ক্যারামেল তৈরি করা লাগবে। প্রথমে আমি কড়াই গরম দিয়ে চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। চিনিটা খুব হালকাভাবে এটা ক্যারামেল করার জন্য যখন একটু গলে যাবে তখন খুব দ্রুত নাড়া লাগবে, কিন্তু জালটা খুব আস্তে দেওয়া লাগবে, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে তিতা হবে, ভালো লাগবে না। যখন একটা মনের মতন রং চলে আসলো, এই অবস্থায় দিয়ে দেব 2 কাপ কুসুম গরম দুধ। চেষ্টা করবেন সবসময় দুধটা যেন গরম থাকে, ঠান্ডা দুধ একদমই দেওয়া যাবে না, গরম দুধ। প্রথম অবস্থায় এটা একটু শক্ত থাকে, কিন্তু পরে আবার গলে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ এর ভিতরে। এটা একটু নাড়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব মিষ্টির জন্য 1/2 কাপ কনডেন্সড দুধ। এখানে কিন্তু ইচ্ছা করলে চিনিও দেওয়া যায়, আমি দিয়ে দিলাম কনডেন্সড দুধ। তাহলে এটার একটু ঘনত্বও বাড়বে, একটু রসমালাইয়ের জন্য যে মালাই দুধটা সেটাও অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি স্যাফরন, এটা রঙের জন্য প্লাস ঘ্রাণ। দিয়ে দিচ্ছি একটু কেওড়া পানিও আমি। সব কিছু দিয়ে এটারে মিনিট খানেক জাল করার পরে এটারে আমি ঢেকে রেখে দেব। তারপর আমি চলে যাই পরের কাজে। একটা প্যান নিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে 1/2 কাপ সুজি আমি এর ভিতরে, এই ঘির ভিতরে সুন্দর করে একটু ভাজবো। 1-2 মিনিট ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটার সঙ্গে সুজিটা ভাজার পরে, অনেক বেশি যে ভাজা লাগবে সেটা না, ঝরঝরা যখন একটু হয়ে যাবে তখন এই সুজির ভিতরে আমি 1 কাপ দুধ কয়েকবারে দিয়ে সুজিটারে আমি সিদ্ধ করে নেব। কারণ এটা দিয়ে আমার একটা কাই তৈরি করা লাগবে, যেমন করে আমরা রুটি বানানোর জন্য সিদ্ধ আটা সিদ্ধ করি, সেরকম করে একটু সময় নিয়ে এটারে আমি সিদ্ধ করে নিলাম। পানিটা যখন এরকম একটু টানে গেল তখন এটারে আমি প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সঙ্গে আমি এর ভিতরে একটা ডিমও দিয়ে দিচ্ছি, সেটা দেখানো হয়নি, এর জন্য আমি সরি। আপনারা এর ভিতরে একটা ডিমও দেবেন, আমিও দিয়ে দিচ্ছি। দিয়ে এটারে খুব ভালো করে মথে নিছি। ঠিক এরকম একটা মণ্ড হবে। আমি এবার এরকম পিঠাটা সাজ দিয়ে বানাবো। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আমি 2 রকমের পিঠার সাজ দেব। প্রথমে হাতের তালুতে একটু ঘি নিয়ে 2 হাত দিয়ে এটারে খুব গোল গোল সুন্দর করে একটু সময় নিয়ে গোল বানাবো পিঠাটা। এটা কিন্তু ইচ্ছা করলে এরকম গোল গোল করেও বানানো যায়। আমি পিঠার সাজের ভিতরে একটু ঘি দিয়ে নিছি যাতে সুন্দর করে উঠানো যায়। একটা গোল বল এর ভিতরে দিয়ে আর একটা সাজ দিয়ে সুন্দর চাপ দিব। আস্তে করে চাপ দিলে এই যে পাশ থেকে দেখা যাচ্ছে বের হয়ে গেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। কি সুন্দর একটা পিঠা হয়ে গেল। এইবার আমি একটু হাত দিয়ে এক পাশ থেকে উঠালেই সুন্দর পিঠাটা উঠে গেল। এবার আমি আরেকটা বল এরকম করে হার্ট শেপের ভিতরে আমি দিয়ে চাপ দেব। এই 2 পাশ দিয়ে একটু বের হয়ে গেল, কারণ এটা কিন্তু গোল না, 2 পাশ একটু হার্টের মতন। যেটা আলতো করে এটা আমি আঙ্গুল দিয়ে বের করে নেব, কিন্তু সাবধানে করা লাগবে, অনেক সব প্লাস্টিকে কিন্তু আঙ্গুলটা কাটে। আমার 2 একবার হয়েছে এরকম। এই পিঠাটাও এরকম আমি আঙ্গুল দিয়ে একটু টান দিলে আলতো করে উঠে আসে। এরকম একটু যখন হয়ে গেছে তখন আঙ্গুল দিয়ে চাপ চাপ দিয়ে সুন্দরের সঙ্গে মিশাই দেব। পিঠাগুলো বানানো হয়ে গেল।
কি সুন্দর লাগতেছে বানানো পিঠাগুলো। এইবার পিঠাটা আমাদের ভাজার পালা। আমি একটু দেখাই দিচ্ছি আরেকবার, কত সুন্দর ডিজাইন হয়েছে প্রত্যেকটা। একটা প্যানে, একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা একটু বেশি লাগবে। তেলটা যখন সামান্য একটু গরম হলো, একটা পিঠা দেওয়ার পরে এরকম করে বুদবুদ উঠতেছে, তখন প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দেবো এবং একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। একটা স্প্যাচুলা আর একটা কাঠি দিয়ে আমি পিঠাগুলো আলতো করে উঠাই। যখন এরকম সুন্দর সোনালি রং হবে, তখন এগুলো উঠায় আমি সেই যে দুধটা গরম করে রাখছিলাম তার ভিতরে আমি দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে সুন্দর করে বসাই দেব। এটা 6 থেকে 7 ঘন্টা ভিজানোর পরে আমি একটা পিঠা উঠালাম। উঠায় আপনাদের আমি একটু কাটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে তখন কাটতেছি যে এটা কি যে নরম হয়ে গেছে, কি যে তুলতুলো হয়েছে। মুখের ভিতরে যখন দেয়া হবে এমনিতেই গলে যাবে। চেষ্টা করলাম একটু কাছ থেকে দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি উপরে একটু পিস্তাশু বাদাম কুচাই দিয়ে দিছি। বাদামটা যেমন দেখতে সুন্দর লাগতেছে, গালের ভিতরে যখন কামড় দিয়ে খাওয়া হবে তখন ভালো লাগবে। খুব সহজে চেষ্টা করলাম একটা অসাধারণ রেসিপি, একটা রসমালাই, সুজির রসমালাই পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ঈদে আপনারা এটা বানায় খাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে সেটাতেই আমার সার্থকতা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা আসলে যাতে প্রথমেই আপনি দেখতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন।